আজ 10 মহরম পবিত্র আশুরা শোক এবং ত্যাগের মহিমায় মুসলিম বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে দিবসটি। কিংস পার্টি তৈরি না করে সরকারের প্রতি নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান মেজর হাফিজের, ষড়যন্ত্রের অভিযোগ রিজভির। সরকার গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করছে না, মন্তব্য প্রেস সচিবের। 15 বছরের সাংবাদিকতা নিয়ে হবে তদন্ত। এবং দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা চলছে জানালেন অর্থ উপদেষ্টা। শঙ্কা নেই গ্রাহকদের আমানত নিয়ে। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিন্দু ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। আজ পবিত্র আশুরা, হিজরি মহরম মাসের 10ম দিন। ইতিহাস, শোক এবং ত্যাগের মহিমায় ভাস্কর এই দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাতের স্মরণে দিনটি ইসলামের ইতিহাসে এক বেদনাবিধুর এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, নফল রোজা এবং ইবাদতে মগ্ন রয়েছেন মুসলমানেরা। শিয়া সম্প্রদায়ের উদ্যোগে সকাল 10টায় পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে বের হবে 10ই মহরমের প্রধান তাজিয়া মিছিল। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী দিয়েছেন। কিংস পার্টি তৈরি না করে নির্বাচনী পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নেই বলে কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে অংশ নেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির সিনিয়র নেতারা। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাদের পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে জানিয়ে বিএনপির নেতারা শেখ হাসিনার কঠোর শাস্তির দাবি করেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবন উৎসর্গ করেছেন তরুণরা। সেই সমস্ত শহীদ যারা জীবনের মায়া তুচ্ছ করে গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য এই তরুণ টাটকা যুবকরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির সামনে দাঁড়াতে যারা দ্বিধা করেনি, বন্ধুরা আমার, যারা আজকে পৃথিবী থেকে চলে গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমরা সকলে আপনাদের পাশে আছি এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করার মাধ্যমে যাতে ভবিষ্যতে কোনো শহীদ আচরণ জন্ম না হয়, যাতে আমাদের আর কোনো ভাইকে শহীদ হতে হয়। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, গত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীদের মতো কেউ এত বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হয়নি। এ সময় নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য তিনি সরকারের প্রতি আহ্বানও জানান। যেভাবে নির্যাতিত হয়েছে বিএনপি কর্মীরা, সারা বিশ্বে কোনো রাজনৈতিক দলের কর্মীদের উপরে এত অত্যাচার নির্যাতন করা হয় নাই। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম। পরে মঞ্চে বসে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন বিএনপির নেতাকর্মী ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য সহ হাজারো দর্শক। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গতকাল ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি আরও বলেন, বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকারের আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট দেখুন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে রাজধানীর ডেইলি স্টার ভবনে অংশীজনের অংশগ্রহণে পর্যালোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে টেলিভিশন কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এতে সংস্কার কমিশনের সদস্য ও বিভিন্ন টেলিভিশনের বার্তা প্রধানরা অংশ নেন। কিছু কিছু সাংবাদিকদের জন্য যেভাবে আমরা গোটা সাংবাদিক সমাজ অপবাদের শিকার হয়েছি, সেরকম কিছু কিছু মালিকের কারণে সব মালিকরাও একই অভিযোগে অভিযুক্ত হন বা তাদেরকে সেইটা একটা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিগত সরকারের সময়ে সাংবাদিকতার সমালোচনা করেন। বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না। আমাদের এই টিভি মিডিয়া বলেন আর নিউজ মিডিয়া বলেন, তাদের কিন্তু ফেইলুর ছিল গত শেখ হাসিনার 15.5 বছরে। এখন আপনি এই ফেইলুরটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এই ফেইলুরের জন্য সত্যিকার অর্থে আমরা নিজেরাও ভাবছি এটা নিয়ে, তো কেন এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন। ইচ টাইম আপনি যখনই আবার নতুন করে ফেইলুর হয়, তখন ওই মেমোরিটা অনেকে চাঙ্গা দিয়ে ওঠে এবং চাঙ্গা দিলে অনেকে প্রোটেস্ট করেন, অনেকে মার্চ করতে চান, আপনারা তখন আবার অনেকে বলেন যে মব তৈরি হচ্ছে। কিন্তু কথা হলো, যারা ওই সময় 15.5 বছরে যারা অ্যাফেক্টেড হয়েছে, তার এই প্রোটেস্ট করার তো রাইট আছে। গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলেও এ সময় জানান প্রেস সচিব। কোনো গভর্নমেন্টই বলতে পারবে না যে তার 100% কাজ ঠিক হয়েছে। আমরা মিস্টেক করি, সেখান থেকে আবার শিখি, আবার আগাই। আমরা চাই প্রো পিপল পলিসি নিতে। দু একটা পিপল আমরা এই যে আমরা জুলাইয়ের কমেমোরেশনে আমরা কয়েকটা ইভেন্ট ছিল, অনেকে প্রোটেস্ট করেছেন, আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা তো সব কিছু থেকেই শিখি, আপনার থেকে শিখছি। আর এই গভর্নমেন্ট তো একটা রেভলিউশনের একটা ফসল, তার তো অনেক দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বের কাজও তাকে করতে হয়। মতবিনিময় সভায় সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছেন সাংবাদিকদের এই সংগঠন। আমার মনে হয় যে মেজর কাজটা এই গভর্নমেন্ট করে দিয়েছে, যে কোনো ধরনের কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করতে চাই না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ইসলামী ব্যাংকের একটি বড় উদাহরণ। অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজলিউশন অ্যাক্ট হয়েছে, যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, কারো টাকা খোয়া যাবে না। সেক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন বলেও জানান অর্থ উপদেষ্টা। কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত 6 আসামিকে আটক করেছে র্যাব। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। আটককৃতরা হলেন রবিউল আউয়াল, বাচ্চু মিয়া, আতিকুর রহমান, দুলাল এবং আকাশ। র্যাব জানায়, মোবাইল চুরি এবং এর পরিপ্রেক্ষিতে থানায় মামলার ঘটনাকে কেন্দ্র করেই মূলত আক্রোশের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরিকল্পনা করে মব তৈরির মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলেও জানান সংবাদ সম্মেলনে। র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, এই ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মাইরে লাগছে, সব শেষ, বাইরের খালি দালান কি ছাউইয়া নাই। অহংকারে পতন হবে, এরূপে বাড়ির কলঙ্ক, গরিবের কলঙ্ক কেউ দেখতে আসে না।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদের জন্ম মৃত্যু সনদের অনিয়মের অভিযোগ নিয়ে এশিয়ান টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের উপর ভিত্তি করে তদন্ত অনুষ্ঠিত হয়েছে। সহকারী ভূমি কমিশনার আল ইয়াসার রহমান তপাদারের নেতৃত্বে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তদন্ত চলাকালে এসব ভুয়া নিবন্ধন দেওয়ার ঘটনায় ইউপি সচিব শাহানা আক্তারের সরাসরি জড়িত থাকার প্রমাণ পায় তদন্ত কমিটি। পরে প্রতিবেদনে প্রচারিত নিবন্ধনে দেওয়া ঠিকানা অনুযায়ী সরেজমিনে তদন্তে গেলে নিবন্ধনের ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি। জন্মসনদের অনিয়মের অভিযোগে 9 এবং 17 এপ্রিল সংবাদ প্রকাশ করে এশিয়ান টেলিভিশন। এই ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। সেই আলোকে আমরা মূলত আজকে তদন্তটা চালিয়েছি। আমাদের যে বিষয়গুলো ছিল যে মানে মৃত ব্যক্তিকে জীবিত করা বা জীবিত ব্যক্তিকে মৃত করা অথবা একাধিক সন্তান হচ্ছে একই বছর একাধিক সন্তানের জন্ম, ব্যক্তি খুঁজে না পাওয়া, ভিন্ন জায়গার বাসিন্দা, এই ধরনের কিছু বিষয় ছিল। তো আমরা সেগুলো প্রাথমিকভাবে আমরা কিছুটা আমরা সত্যতা পেয়েছি। বাকিটা আমরা তদন্ত স্বার্থে এখন বলছি না, আমরা সেই আলোকে ইনশাআল্লাহ প্রতিবেদন দিব। উনি যেটা বলেছিলেন যে হচ্ছে একটা টার্গেট থাকে, ওই টার্গেটটা পূরণ করার জন্য উনি হচ্ছে নিবন্ধিত কোনো মা বাবার নামের এগেনস্টে উনি বাচ্চার নাম অ্যাড করে দেন। তো এটা কোনোভাবেই আইনগতভাবে বৈধ না। গাছ লাগান দেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দল কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ 2025 কর্মসূচি পালন করা হয়। সাভার আশুলিয়া শিমুলিয়া শ্যামাপ্রসাদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মসূচি পালন করা হয়। আশুলিয়া থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মোহাম্মদ জুয়েল মোল্লা, সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ মিয়া, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মার্কেটে আবু হাসনাত আলম ভূঁইয়া রাজীবের নেতৃত্বে বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে এবং নবীনগর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবু হাসনাত আলম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম হোসেন খান, ভিপি টিটু। গাজীপুরের শ্রীপুরে 1 ইঞ্চি জমিও সাখ কাপলা না কিনে সামান্য কিছু জমি বায়না করে বিশাল সাইনবোর্ড লাগিয়ে 900 বিঘা জমি অবৈধ লেআউট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো সেই জেদ্দা হাউজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল মোবাইল কোর্টের মাধ্যমে একটি সাইনবোর্ড সরিয়ে দেয়। শুক্রবার প্রতিষ্ঠানটি আবারও সেখানে সাইনবোর্ড স্থাপন করলে শনিবার পুনরায় মোবাইল কোর্টের মাধ্যমে সাইনবোর্ড অপারেশন করা হয়। খোঁজ নিয়ে জানা যায় জেদ্দা হাউজিং লিমিটেডের নামে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া আর কিছুই নেই। গাজীপুরের শ্রীপুরে বিএনপির নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। উপজেলার শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ পাপ্পু ও শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ময়েজউদ্দিন, গাজীপুর জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার হয়। এই ঘটনায় শনিবার বিকেলে শ্রীপুর প্রেস ক্লাবে ভুক্তভোগী বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। তাদের দাবি সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য কুৎসা রটানো হচ্ছে।
কুমিল্লায় ৩৬শে জুলাই ছাত্র জনতার আন্দোলনের সকল শহীদদের বিদায়ী আত্মার মাগফিরাত এবং আহতদের রোগ মুক্তির কামনায় দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি এটিএম হাজী মিজানুর রহমানের উদ্যোগে শনিবার বিকেলে ক্যান্টনমেন্টে একটি রেস্টুরেন্টে ওই দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো, স্মৃতি সংসদের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ বশির আহমেদ। ২৪শের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমাদের রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য, এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল তারাবো নোয়াপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তারাবো পৌর যুব দলের সদস্য সচিব কাজী আহাদের সঞ্চালনায় সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুব দলের নেতা আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি সাহালম বেপারি, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজমিয়া সহ আরও অনেকে। কুড়িগ্রামের উলিপুরে হস্ত এবং কুটির শিল্প প্রকল্প এবং RDBL স্মার্ট বাজারের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ২,০০০ করে বেকার যুবক এবং যুবক মহিলাকে হস্ত এবং কুটির শিল্পের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে রংপুর বিগ ড্রিম লিমিটেড কর্তৃক উপজেলার ৫ পীর বাজার সংলগ্ন এই প্রকল্পের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। উপজেলা ম্যানেজার রুকাইয়া খাতুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন RBDL এর চেয়ারম্যান হাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম সিদ্দিকী মানিক, অ্যাডমিন ডিরেক্টর মুখলেসুর রহমান মুকুল, ফাইন্যান্স ডিরেক্টর রত্না খাতুন সহ আরও অনেকে। কুমিল্লার চান্দিনায় উপজেলা গণতান্ত্রিক প্রবাসী দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, দেশে নির্বাচন হতে হবে, নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার জাতির সামনে সফল কোনো কার্যক্রম তুলে ধরতে পারেনি। আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার ৭ চান্দিনার বিভিন্ন রাজনৈতিক দলগুলো মাঠে কর্মী সমাবেশ, মিটিং, মিছিল নিয়ে ব্যস্ততম সময় পার করছেন। কুমিল্লার চান্দিনা থেকে কিছুক্ষণ আগে সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান রাসেল। কুমিল্লায় গত কিছুদিন পূর্বে প্রধান উপদেষ্টা যখন আসলে নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের যে আনুমানিক যে একটি ডেট ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণার পর থেকেই কিন্তু এই মুহূর্তের মধ্যে কুমিল্লা সহ সারা বাংলাদেশে নির্বাচন নিয়ে কিন্তু এই মুহূর্তের মধ্যে প্রার্থী এবং সমর্থক কিংবা বিভিন্ন দলের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তের মধ্যে তাদের কর্মীদের নিয়ে কিন্তু তারা কিন্তু মিটিং মিছিল কিন্তু করছেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন চান্দিনা উপজেলা কৃষক দলের যিনি আসলে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন, তার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা একটু জসিমউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, আগামী নির্বাচন নিয়ে আসলে আপনারা এই চান্দিনার মধ্যে আপনারা কাকে দেখতে চাচ্ছেন এমপি হিসাবে, কেমন ধরনের প্রার্থী আপনারা বেছে নিতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। প্রথমে এশিয়ান টিভিকে আমি স্বাগতম জানাচ্ছি আমাকে একটু সময় দেওয়ার জন্য। চান্দিনার কথা যেটা না বলে না হয় আমি বলছি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আমৃত্য সভাপতি ও চান্দিনা উপজেলার বিএনপির আমৃত্য সভাপতি প্রয়াত নেতা খোরশেদ আলম সাহেবের সুযোগ্য তনয় অ্যাডভোকেট আতিকুল আলম শাওন সাহেব, যিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, যিনি ন্যায় বিচারক নামে ওনার বাবার একটা সুনাম চান্দিনাতে রয়েছে, তারই ধারাবাহিকতায় উনিও ন্যায় বিচারক। আর উনি একজন শিক্ষিত, মার্জিত, স্বনামধন্য। উনি চান্দিনা জনগণের কাছে উনি একটা আস্থা অর্জন করেছেন।
আছি। আপনারা আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা কাকে প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন, কেমন প্রার্থী হিসেবে চাচ্ছেন? আগামী নির্বাচনে চান্দিনার জনগণ আতিকুল আলম শাওন সাহেবের বিকল্প কেউ আর চান্দিনাতে নাই। খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপারমার্কেটের ডিউটিরত সুপারভাইজার মোহাম্মদ জামাল শিকদারের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে খিলগাঁও সিটি কর্পোরেশন সুপারমার্কেট বণিক সমিতির সকল সদস্য এবং সাধারণ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বিক্ষোভে উপস্থিত ছিলেন মার্কেট বণিক সমিতির সভাপতি চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম বড়মিয়া সহ অন্যান্যরা। চট্টগ্রামের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মেধাবী প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার শফিউল আলমের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংগঠন এটিইটি। গতকাল উত্তরা এটিইটির পক্ষ থেকে এই মানববন্ধনে বক্তারা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার নেতা ইঞ্জিনিয়ার ফখরুল আলম ওই মামলার বাদী প্রতারক বেলাল হোসেন থেকে আর্থিক সুবিধা নিয়ে এই মিথ্যা মামলা করে। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন এটিইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান, সঞ্চালনা করেন এটিইটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ আজহারুল ইসলাম মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে সিনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ার ম্যাক্সন গ্রুপের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার নাজমুল আহসান সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। আজ 10 মহরম, পবিত্র আশুরা, শোক ও ত্যাগের মহিমায় মুসলিম বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে দিবসটি। কিংস পার্টি তৈরি না করে সরকারের প্রতি নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান মেজর হাফিজের, ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর। সরকার গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করছে না, মন্তব্য প্রেস সচিবের। 15 বছরের সাংবাদিকতা নিয়ে হবে তদন্ত। এবং দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। শঙ্কা নেই গ্রাহকের আমানত নিয়ে। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।